নমস্কার, আপনারা দেখছেন ঘরোয়া রান্না। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমের ফিরনি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে দুটো আম টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। ওভেন অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এখানে 500 গ্রাম দুধ আছে। আর এখানে আমি এই বাসমতি চাল নিয়েছি। এটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি হবে না, একটু খসখসে মতন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দুধটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর তারপর একটু সামান্য শুকিয়ে নেব, মানে একটু ঘন করে নেব। ক্রমশ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে পেস্টটা করেছিলাম খসখসে মতন, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি বাসমতি চালের। আবারও নেড়ে নেড়ে এর সাথে একটু রান্না করে নেব। এরকম কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু চালটাও তলা পাকিয়ে যেতে পারে। এই দেখুন কতটা শুকিয়ে গেছে। আর চালটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগছে না। এবার এখানে আমি নিয়েছি ছোট বাটির হাফ বাটি চিনি। চিনিটা এবার এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নেব। যেহেতু এখন আম অনেক ভালো মিষ্টি, তাই বেশি চিনি দিতে লাগছে না, না হলে আবার কড়া মিষ্টি হয়ে যাবে। আমি 2টো এলাচ ফাটিয়ে বীজটা বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারও নেড়ে একটু মিশিয়ে নেব। এবার কিন্তু আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই আমের ফিরনি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নেব। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বাটিতে সার্ভ করে নিয়ে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ওপর থেকে অ্যালমন্ড আর কিশমিশের কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে বানানো খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।